দয়া করে সম্পূর্ণ ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না, অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন। আরে মাথা কইডার মাথায় দে আমার গোয়েমের মুখটা নকা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তারপর আপনি আপনার মন্তব্যটুকু করে যাবেন। যার দেহের মাঝে প্রাণ রয়েছে তার তো অবশ্যই বাঁচতে ইচ্ছে করে, সে কি আর ইচ্ছাকৃতভাবে মরতে চায়? না, কখনোই না। পশু প্রাণী হোক কিংবা মানুষ, সবারই স্বাধীনভাবে বাঁচতে ইচ্ছে করে, ভালো থাকতে ইচ্ছে করে, সুস্থ থাকতে ইচ্ছে করে। মৃত্যু তো অবধারিত, মৃত্যু হবেই। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারেনি আর পারবেও না। তবে পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে, যে কোনো বিপদ যে কোনো দিক থেকে আঁকড়ে ধরতে পারে। সেই বিপদ থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টাটুকু করে যেতে হবে। আবার কেউ যদি বিপদে পড়ে থাকে, তার বিপদে আপনার নিজেকে সঁপে দিতে হবে। 5 ওয়াক্ত নামাজ যেমনি ভাবে ফরজ, তেমনি ভাবে যান বাঁচানো কিন্তু ফরজ। তো এই কাজে নিজেদেরকে অবশ্যই সামিল করে রাখতে হবে। আল্লাহ তাআলা হুকুম জারি করলে হয়তোবা দুনিয়া থেকে নিয়ে যাবে, আর যদি হুকুম জারি না করে তাহলে দুনিয়ার মাঝে রেখে দেবে। রাব্বে কারিম আমাদেরকে দুনিয়ার মাঝে যতদিন রাখবেন ততদিন আমাদের ভালো কাজগুলোই করে যেতে হবে, এবং কি ভালো কাজে নিজেদেরকে প্রতিনিয়ত সঁপে দিতে হবে। আসলে আমরা সবকিছুই জানি, সবকিছুই বুঝি, কিন্তু সঠিক জায়গায় নিজেদেরকে সঁপে দিতে পারি না, কিংবা সঠিক জায়গায় নিজেদেরকে স্থিতিশীল করে রাখতে পারি না। এটাই আমাদের ব্যর্থতা। আর নয়তো মহান আল্লাহ তাআলার বিধিবিধানগুলো এত সুন্দর, যদি মানতাম তাহলে জীবনটা ধন্য হতো। মানতে পারি না, তাই জীবন আমাদের আলোকিতও হয় না। আসুন না সকল ভেদাভেদগুলো ভুলে গিয়ে নত হয়ে যায় তার তরে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছে, যার ইবাদত করার জন্যই মূলত আমরা, আর আমাদের জন্যই যিনি, সেই মহান প্রভু, দয়াময়, প্রেমময়, রহমানুর রহিম। মহান আল্লাহ তাআলার প্রতি আমরা যেন সবাই দাপিত হতে পারি, নিজেদের জান প্রাণ সর্বটুকু দিয়ে যেন মহান আল্লাহ তাআলার প্রতি দাপিত হতে পারি। আমাদের ঈমান, আখলাক, চরিত্র যদি ঠিকঠাক থাকতো, তাহলে আমরা সর্বদা ভালো কাজে নিজেদেরকে নিয়োজিত করে রাখতে পারতাম। কখনোই অন্যের ক্ষতি করতে চেষ্টা করতাম না, কিংবা কারো ক্ষতি করে সামনে এগিয়ে যাওয়ার চিন্তা ফিকিরও করতাম না। আমরা তো দুনিয়াতে এসেছি দুনিয়ার ভোগবিলাস উপভোগ করার জন্য। যদি দুনিয়ার ভোগবিলাস উপভোগ না করতাম, তাহলে পরকালের জিন্দেগি নিয়ে চিন্তা ফিকির করতাম। সর্বদা ঈমান, আখলাক, চরিত্র ঠিক রাখার জন্য চেষ্টা করে যেতাম। আমরা নামে মুসলমান, কাজে কর্মে আমাদের মুসলমানের কোনো চিহ্নই নেই। যদি থাকতো তাহলে তাকওয়াটা আমাদের অন্তরে সবারই থাকতো। তাকওয়াটা অন্তরের মাঝে রেখে মহান আল্লাহ তাআলার প্রতিটা কাজে নিজেদেরকে জড়িয়ে নেন, ইনশাআল্লাহ জীবনটা সুন্দর হবে। এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ যে কয়টা আলোচনা করলাম, সেই কথাগুলো আমি সহ মহান আল্লাহ তাআলা সবাইকে মানার মতো তৌফিক দান করুক। মূলত আজকের এই ভিডিওটি হলো একটি কুকুরকে নিয়ে। সকালে ঘুম থেকে ওঠার পর সকাল থেকে জোহর পর্যন্ত সময়টুকু কাটাই, তারপর জোহরের নামাজটা পড়ে এসে আমি বাসায় আসি। বাসায় আসার পরেই আমার 2 ভাইয়েরা